রাধে রাধে বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 11ই সেপ্টেম্বর। তোমরা জানো যে 11ই সেপ্টেম্বর হচ্ছে শ্রী রাধারানীর জন্মদিন, আমাদের সব থেকে প্রিয়। তো আমার বাড়িতে যেহেতু জানো তোমরা গোপাল আছে, এর আগে জন্মাষ্টমী করেছি। তো আজকে আমি রাধাষ্টমী পুজো করব, সেটা আমার মনের মতো করে করব আর ছোট্ট করে করব, আর আমার বাড়িতেই করব। আর জানো আমি রাধাষ্টমীটা এবার প্রথমবার আমার বাড়িতে পুজো করছি, যেহেতু আগে আমার বাড়িতে গোপাল ছিল না, তাই আমি গোপালকে রাধারানী হিসেবে পুজো করব। তো চলো পুজোটা কীভাবে করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। ঘুম থেকে উঠে প্রথমে আমার কাজ থাকে গাছে যত ফুল ফোটে সেই ফুলগুলো তোলা। তো দেখো আমি এক ঝুড়ি ফুল তুলে নিয়ে চলে এসেছি। তারপরে আমার ঘুম থেকে ওঠার পরে ফুল তোলার পরে কাছ থেকে আমার গোপুসোনাকে ওঠানো। দেখো আমি এখন গোপুসোনাকে আদর করছি, এখন ঘুমিয়ে আছে। তারপরে ওকে আদর করার পরে তুলবো, এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। তো তুলে এখন দেখো গঙ্গার জল দিয়ে ওর মুখটা ধুয়ে দিয়েছি, তারপরে গামছা দিয়ে ওর মুখটা ভালো করে মুছিয়ে দিয়েছি। মুছিয়ে এটার কালকের ছাড়া জামা ছিল সেটা পরিয়ে দিয়েছি ওকে, আর মালা পরিয়ে ওর বাসিটা দিয়ে দিয়েছি। আমি সকালবেলায় বেশি কিছু সাজাই না ওকে, আর এইদিকে প্রচণ্ড এখন গরম পড়েছে, তো তাই জন্য আরোই কিছু করি না। তারপর এখানে বিস্কুট আর জল খেতে দিয়ে দিয়েছি, আর দেখো 3টে ফুলও দিয়েছি ওর কাছে। তো তারপরে হচ্ছে এখন খাই দিব আমি নিজের হাতে গোপুসোনাকে বিস্কুট। এটা আমি 3 বেলায় করি যখনই পুজো দিই না কেন। তো দেখো এখন বিস্কুট খাই দেওয়ার পর এখন ওকে জল খাওয়াচ্ছে। এটা হচ্ছে ওর চামচ, তোমরা দেখেছো কি কিউট। তো দেখি তো আমার সকালের পুজো কমপ্লিট, এখন দেবো আমি দুপুরের পুজো। তো চলো তার আগে আমি স্নান করে আসি। তো চলো এই দেখো এখন আমি স্নান করে চলে এসেছি, আর এখন আমি হচ্ছে দুপুরের পুজো স্টার্ট করব। তো এখানে ঠাম্মা হচ্ছে গোপুসোনার জন্য ফুলের মালা গাচ্ছিল, 2টো মালা, মানে একটা মালা একটা মাথায় তোড়া, মানে ওই ফুলের তোড়া যাই হোক ওটা করেছে। আর এখানে আমি গোপুসোনার স্নানের জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছি। ওখানে আছে গঙ্গার জল, দুধ, এখানে মধু, ঘি আর চন্দন বেটে নিয়েছি। আর আর এই দেখো এখানে হচ্ছে গোপুসোনার সব সাজ পোশাক, চুল, তারপরে কানের, ওদিকে বালা, প্যান্ট, এখানে মালা, আর একটা নতুন জামা আর গামছা। তো চলো এখন গোপুসোনাকে স্নান করাবো। তার আগে এখানে আমি হচ্ছে কী বলে স্বস্তিক চিহ্ন করছিলাম, যেহেতু গোপুসোনাকে কাঁসার বা কিছু পিতলের একটা করতে হয়, যেটা আমাদের কাছে ছিল না, তাই এখানে আমি স্বস্তিক চিহ্ন এঁকে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি। স্ট্যান্ড স্টিলের গামলায় যতদূর শুনেছি আমি স্নান করাতে হয় না, তো আমাদের কাছে না থাকে আমরা এটাই করি। তো ওই দেখো এখন গোপুসোনার জামা খুলে নিয়েছি, আর চলো গোপুসোনাকে এখন বসিয়ে সব কিছু যেগুলো তৈরি করেছি ওর জন্য, মানে ওর স্নানের জন্য, সেগুলো এখন ওকে মাখিয়ে নেব। আর এক হাতে ভিডিও করে এক হাতে ক্যামেরা ধরা খুব অসুবিধা হয়, তাই জন্য সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারি না, যেটুকু পারি সেটুকু দেখাই। তো ফার্স্টে আমি এখানে মধু দিয়ে মাখিয়ে দিচ্ছিলাম, ভালো করে গোটা গায়ে মাখিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তো মধুটা ভালো করে মাখানোর পরে এখন আমি নিয়ে নেবো হচ্ছে ঘি। এই দেখো অল্প পরিমাণে নিয়েছি, বেশি দিলে আবার গাটা প্যাচ প্যাচ মানে তেল তেল করে, আর এখন যেহেতু গরমের সময়। তো ঘিয়ের পর এখানে চন্দন মাখিয়ে নিয়েছি গোটা গায়ে ভালো করে, আর প্যান্টটাও খুলে দিয়েছি কারণ গোটা গায়ে যেহেতু দেবো অসুবিধা হচ্ছিলো। দেন এখানে ফুল দিয়ে স্নান করিয়েছি, দেখো অনেক কিছুটাই ফুল দিয়েছি, বেশি দিইনি। আর তারপরে দিয়ে দিয়েছিলাম ওকে দুধ। দেখো দুধ দিয়ে ভালো করে আমি এখন গোপুসোনাকে স্নান করিয়ে নেবো। আর তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমরা কারা কারা বাড়িতে রাধাষ্টমী পুজো করেছো। আর যেহেতু আমার রাধারানী নেই, তাই আমি গোপালকে রাধারানী হিসেবেই পুজো করি। আর দুধ দিয়ে স্নান করানোর পর দেখো এখন আমি গঙ্গার জল দিয়ে স্নান করাচ্ছি। তো এই দেখো আমার গোপু তো স্নান কমপ্লিট। তো এখনও হচ্ছে ওকে আমি গাটা মুছু করে দেবো। তো চলো দেখো গা মুছু করে চলে এসছে, আর এখন ওর সব কিছু সাজ পোশাক আমি করাবো। ফার্স্টে ওর প্যান্টটা পরিয়ে দিলাম, আর এটা ছিল ওর নতুন জামা, যেটা আমি জন্মাষ্টমীতেই কিনে রেখেছিলাম, এটা আজকে পরাবো বলে ওটা রেখে দিয়েছি। তো দেখো জামাটা পরে কি সুন্দর লাগছে না ওকে দেখে, পুরো কিউট কিউট। এমনিতে তো এত দেখতে সুন্দর, তার মধ্যে সাজে মানে কি বলবো, আরও দারুণ লাগে দেখতে ওকে। তো এখন দেখো ফুলের মালাটা যেটা করেছিলাম ওটা পরিয়ে দিচ্ছি। ওটা একটু বড় হয়েছে কিন্তু কিছু করার না, ওটা অ্যাডজাস্ট করে পরিয়ে দিয়েছি। তারপরে মাথাতে ওর ফুলের তোড়াটা পরিয়ে দিয়েছি। এই দেখো আমার গোপুসোনা রেডি। তো ওকে ওর জায়গায় আমি এখন বসিয়ে দিয়েছি। বসানোর পরে সব ঠাকুরের কাছে দেখো ভালো করে আমি ফুল সাজিয়ে নিয়েছি, আর এখানে ভোগও তৈরি করে নিয়েছি। আর গোপুসোনাকে আমি একটা চকলেট দিয়েছি, আর দুধও ছিল গোপুসোনার জন্য। তো দেখো সব ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি। আর এখন দেখে নিচ্ছি হচ্ছে আমি প্রদীপ, তারপরে দেখাবো হচ্ছে ধূপকাঠি। তো প্রদীপ ধূপকাঠি দিয়ে ভালো করে আরতি করার পর করে নিচ্ছি দেখো আমি। তারপরে বাজি নেব হচ্ছে শঙ্খটা। শঙ্খ বাজিয়ে আমি এখন প্রণামও করে নিয়েছি দেখো ঠাকুরকে। তো প্রণাম করার পর তো যেটা আমার সবথেকে প্রিয় যে গোপুসোনাকে নিজের হাতে খাওয়ানো, তো সেটাই আমি এখন খাইয়ে দেবো। দেখো সব রকমের ওকে কিন্তু খাইছি, যা যা দিয়েছিলাম ওর ভোগে। তো এখন এটাই দেখাচ্ছিলাম যে শশা সব কিছু তো ক্যামেরা দেখানো সম্ভব নয়, তাই জন্য অফ ক্যামেরাতে খাইয়ে দিয়েছে। দেখো গোপুসোনাকে কি মিষ্টি লাগছে দেখতেও। তারপরে এখানে হচ্ছে খাওয়াচ্ছিলাম ওকে দুধ, আর গোপুসোনা আজকে আমার হাত থেকে দুধ খেয়েছে, মানে এটা প্রায় খায় ও। দেখো আমার হাত থেকে যদি দুধ খেতে পছন্দ করে তাহলে ও মুখে লাগিয়ে নেয়, দেখো মুখে লাগিয়ে নিয়েছে দুধ, মানোর এতটাই ভালো লেগেছে। তো চলো এখন আমার পুজো কমপ্লিট।
আর ওই বাড়িতেও গোপুসোনা আছে, তো ওই বাড়িরও গোপুসোনার ভিডিও তোমরা আজকে দেখতে পাবে আমার এই ব্লগে। তো এই দেখো গোপুসোনাকে স্নানের জন্য রেডি করে নিয়েছিলাম, ওকেও চন্দন মাখিয়ে নিয়েছি, দেন ফুল দিয়ে মাথায় একটা ফুল দিয়েছি, দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করে নিয়েছি। আর এটা হচ্ছে ওর নতুন ড্রেসটা একটু বড় হয়েছে কিন্তু ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে পরে নিয়েছি। আর এখানে দেখো সাজুগুজু করে বসে পড়েছে। আর বসার পর এখানেও দেখো ফুল সাজানো হয়ে গেছে, গোপুসোনার কাছে অনেকগুলো ফুল দিয়ে দিয়েছে কিছু কিছু, আর উপরেও কিছু ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখো ভোগ দিয়ে দিয়েছি, লাড্ডু ছিল, চিড়ে ছিল, নকুলদানা ছিল, চকলেট ছিল গোপুসোনার জন্য, আর সবার জন্য লাড্ডু আর নকুলদানা ছিল, আর গঙ্গার জল ছিল এদিকে। তো দেখো সব ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে যাওয়ার পর এখানে দেখো ধূপকাঠি দেখানো হচ্ছে এখন। তো ধূপকাঠি দেখানোর পরে এই ছিল আমার গোপুসোনাদের ব্লগ, রাধা অষ্টমীর ব্লগ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।